আমাদের বাড়ি তো জান্নাত ছিল, তো নিয়ম অনুযায়ী আমাদের বাড়ি জান্নাতেই আমাদের যাওয়া দরকার। হ্যাঁ, এখানে একটা বিষয় আছে, যারা নাকি আল্লাহর বিধানগুলি মানবে তারাই কেবলমাত্র জান্নাতে যাইতে পারবে। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনিনের মধ্যে বলতেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি এই কথাটা বুঝো না? দুনিয়ার সমস্ত কিছু তোমরা বুঝলা, কোন জিনিসটা ভালো কোনটা মন্দ এটা তোমরা বুঝলা। আল্লাহ কেন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন এই কথাটা তোমরা কেন বুঝলা না? দুনিয়ার মধ্যে কোনো মানুষ যে কোনো একটা কাজ করুক, এই কাজের পিছনে একটা না একটা উদ্দেশ্য আছে। দুনিয়ার মধ্যে মানুষ উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে না। আমরা ব্যবসা বাণিজ্য করতেছি টাকা পয়সা কামানোর জন্য, আমার ফ্যামিলির সদস্যদেরকে ভালো লাগবো। চাকরি বাকরি করতেছি আমার সন্তান আমার ফ্যামিলির মানুষগুলি ভালো থাকবে, এই জন্য আমি চাকরি বাকরি করতেছি। নিজের মাতৃভূমির মায়া ছেড়ে অনেকে বিদেশের মধ্যে পাড়ি জমায়, এই জন্য টাকা পয়সা কামাই। নিজের পরিবার, নিজের সন্তান, নিজের আত্মীয় স্বজনদেরকে ভালো লাগবে। দুনিয়ার মানুষ যে যেই কোনো কাজ করুক, প্রত্যেকটা কাজের পিছনে একটা না একটা মাকসাদ উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জানায়া দিতেছেন, দুনিয়ার মানুষ তুমি সব কিছু বুঝলা জানলা, আমি আল্লাহ তোমাকে কিন্তু অনর্থক সৃষ্টি করে নাই। তুমি কি এই ধারণা করতেছ, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আমি কি তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছি অনর্থক? না না না। আল্লাহ কেন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন রে বাবা? আল্লাহ কিন্তু বইলা দিতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ দুনিয়ার মানুষদেরকে পাঠাইছেন দুনিয়ার মধ্যে। দুনিয়া থাকার জায়গা না রে বাবা, আজকে না হয় কাল, কালকে না হয় পরের দিন আমাকে দুনিয়া থেকে চলেই যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহর গোলামি কইরা আল্লাহর দেওয়া জান্নাত, চিরস্থায়ী বাড়ি, আমাদেরকে জান্নাত কামাইবার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে। তো আল্লাহ আমাদেরকে কেন পাঠাইছেন দুনিয়ার মধ্যে? সবাই বলেন, কেন পাঠাইছেন? জান্নাত কামাই করার জন্য। আজকে বড় আফসোসের বিষয়, আমরা আমাদের আসল বাড়ি ক্রয় করার কাজে ব্যস্ত না হইয়া নিজের জন্য যেটা প্রয়োজন, যেখানে আমার টাকা পয়সা অর্থ সম্পদ এগুলি কোনো কাজে আসবে না, আমার যেটা কাজে আসবে, যেই জিনিসটা আমার দরকার, ওইটার পিছনে আজকে আমরা দৌড়াইতেছি না। আমরা দৌড়াচ্ছি অন্যের কাজের জন্য। অন্যের কি কাজে আসবে, অন্যকে আমরা কিভাবে ভালো রাখতে পারবো, অন্যকে কিভাবে ভালো কিছু আমরা খাওয়াইতে পারবো, ওটার জন্য আমরা আজকে সবাই ব্যস্ত। কিন্তু নিজেকে যে ভালো রাখতে হবে, নিজে যে ভালো থাকতে হবে, এই জন্য কিন্তু আমরা ওইটার পেছনে ব্যস্ত হই নাই। কিয়ামতের ময়দানের মধ্যে আপনার সন্তান
আপনার অর্থ, আপনার টাকা পয়সা এগুলি কাজে আসবে না। আল্লাহ বলতেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষ দুনিয়ার মধ্যে থাইকা আজকে সন্তানকে ভালো রাখার জন্য, তোমার বিবিকে ভালো রাখার জন্য তোমার সমস্ত সময়কে তাদের পিছনে আজকে তুমি ব্যয় কইরা দিলা, কিন্তু তোমার নিজেকে ভালো রাখার জন্য যেখানে তোমার এমন একটা ঘর থাকবে যেই ঘরের মধ্যে দুনিয়ার কোনো মানুষ তোমার সাথে থাকবে না, প্রতিদিন কবর আমাকে ডাকতে থাকে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াদুদ। কবর আমাদেরকে প্রতিদিন ডাকতে থাকে, ও দুনিয়ার মানুষ আমি কিন্তু একাকিত্বের ঘর, আমার এখানে তোমার কোনো সন্তান কাজে আসবে না, আমার এখানে তোমার কোনো টাকা কাজে আসবে না। যেই টাকার জন্য রে বাবা, যেই সন্তানের জন্য তোমার সময়টাকে শেষ কইরা দিলা, যেই টাকার জন্য তোমার হায়াত শেষ করে দিলা, ওই সন্তান ওই টাকা কিন্তু কবরের মধ্যে তোমার কোনো কাজে আসবে না। কবর বলতেছে আনা বাইতুল ওয়াহদা, আমি হচ্ছে চিরন্তর একাকিত্বের ঘর, আমার ঘরের মধ্যে তুমি কিন্তু একা আইসো না, তোমার টাকা তোমার সন্তান এগুলি কাজে আসবে না, একমাত্র কাজে আসবে তোমার নেক আমল আর আমল। এই জন্য আল্লাহ বলতেছেন এই সব কিছু হচ্ছে দুনিয়ার একটা চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্য মাত্র, আসল সৌন্দর্য হচ্ছে তোমার আসল ঘর কবর। এটাকে তুমি সাজাও, আমলের মাধ্যমে তুমি এই ঘরকে সাজানোর চেষ্টা করো। আজকে আমরা এই দুনিয়ার পিছনে কিভাবে দৌড়াইছি, টাকা পয়সা কত কামাইলাম। গত 2 দিন আগে আমাদের নরসিংদী 4 আসনের একজন শিল্পপতি, একজন মন্ত্রী, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ, যার নাম, ইন্তেকাল করছেন। ইন্তেকালের সংবাদ বাড়িতে আসছে, 8 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল, তার লাশ আনার জন্য কেউ ওইখানে যায় নাই। তার জীবনে টাকা কিন্তু কম কামাই নাই, সন্তানের জন্য মেহনত কম করেন নাই, আত্মীয় স্বজনের জন্য মেহনত কম করেন নাই, সন্তানকে ভালো